সম্পর্কে শিরক করেছে, এই শিরকের গুনাহ কখনো ক্ষমা হয় না। ওয়াগফিরু মা দুনা যালিকা, আর এই শিরক ব্যতীত বান্দা যে কোনো রকমের গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ বলে। মুন্সিফুল বলদেনি যে খিচুড়ি যেন একটা আগুন দে, বিরাট আগ জ্বলন্ত না দে। সুবহানাল্লাহ যা বেরোচ্ছে, খুব কঠিন গরম না করলে এই গাল দেওয়ার আওয়াজ বেরোবে না। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। চাচা একটু চেয়ারে বসবেন, বলি চেয়ারে বসবেন, পায়ে কষ্ট হচ্ছে, একটা চেয়ার দাও না। আছে চেয়ার? লাগবে না? বয়স হয়ে যাচ্ছে, আর আজকালকে বয়স্ক মানুষের হাঁটু কোমরে মার কোনো অসুবিধে নেই, শুধু হাঁটুতে আর কোমরে একটু ব্যথা, তাছাড়া আল্লাহর মা খুব ভালো আছেন। বয়স হয়ে গেলে এখন এটা হচ্ছে বেশি। যাক, তাহলে শিরকের গুনাহ ছাড়া অন্য কোন গুনাহ, অন্য সব গুনাহ ক্ষমা হয়, শিরকের গুনাহ ক্ষমা হয় না, আল্লাহ নিজেই বলেছেন। আবার আল্লাহ আর একটা জায়গায় বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা জুলুম অত্যাচার করেছো নিজেদের প্রতি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত অত্যাচার, যত জুলম, যত পাপ, যত কঠিন কঠিন গুনাহ হোক না কেন, আমি আল্লাহ বলছি আমার রহমত থেকে তোমরা হতাশ হবে না, আমার দয়া মায়া করুণা থেকে তোমরা কোনোদিনের জন্য হতাশ হয়ে যাবে না। যে আমি এত বড় পাপী, আল্লাহ আমারে ক্ষমা করবে না, আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহর দরবারে আমার জায়গা হবে না, আমি এত বড় অপরাধী যে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আমি অযোগ্য, আল্লাহ ক্ষমা করতে পারেন না বা করবেন না বা আমি পাবো না, এই কথাগুলো ঠিক না। আল্লাহ নিষেধ করেছেন যে বান্দার গুনাহ যত অধিক হোক না কেন, বান্দার গুনার চেয়েও আমি আল্লাহ আমার দয়ার পরিমাণ অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ মানুষের সাথে এত দয়া দেখাতে পারবে না, কখনো পারবে না। কখনো কখনো দেখবেন কোনো ছেলে পিলে বাপের সঙ্গে একটু ঝগড়া করে ফেলেছে, আর এমন ঝগড়া করে ফেললো, সেই ঝগড়া তালি মারা গেল না, বাপ দূর করে জমি টমি যা ছিল সব ছোট ছেলের নামে লিখে দিয়েছে। বড় ছেলে ফকির, বড় ছেলে বাপের সঙ্গে ঝগড়া করেছে, সে বাপ আর ক্ষমা করতে পারেনি। আছে না? দেখো। আবার কখনো কখনো মা বেটিতে ঝামেলা করে, মা আর বেটিতে ঝামেলা করে দূর করে মেয়ে চলে গেছে শ্বশুর বাড়ি, 10 বছর বাপের বাড়ি আসে না, এরকম আছে। তাহলে যে মা পেটে ধারণ করেও সন্তানের মুখ দেখিনি 12 মাস, এটাও আছে। আর ভাই ভাই ঝগড়া করে কথা বন্ধ, ও তো 200-250 বছর কথা বন্ধ, এরকম লোক মনে হয় খুঁজলি পাওয়া যাবে, ভাই ভাই। তাহলে আমরা মানসিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে প্রেম, যে মহব্বত, যে ভালোবাসার মায়াজালে জড়িয়ে আছি, এই মায়া মহব্বতের জালের চেয়েও আল্লাহ কিন্তু আপনাকে অনেক গুণ বেশি ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। এইটা হয়তো আমাদের জানতে বুঝতে অভাব রয়েছে। আপনি ভেবেছেন ছেলেটা আপনার আপন, মেয়েটা আপনার আপন, স্ত্রীটা আপনার আপন, স্বামীটা আপনার আপন, কিন্তু ওরা আপনার যত না আপন, আপনার কাছে তার চাইতে অনেক বেশি আপন হলেন আপনার সৃষ্টিকর্তা মালিক আল্লাহ, এবং তিনি সেটাই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি উম্মতে মুহাম্মাদীদিগকে জানিয়ে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়া মায়ার ক্ষমা যেমন অপরিসীম, ওজন করা যায় না, পরিমাণ করা যায় না, ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, আমার আযাব, আমার গজব, আমার শাস্তি এত কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে পারি যা পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করতে পারে না। বললেন যে আমি আল্লাহ আমার দয়া মায়া ক্ষমা এত অধিক পরিমাণ যা কখনো মানুষ ধারণাও করতে পারে না। আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। একদিকে আল্লাহ যেমন ক্ষমাকারী, আর একদিকে আল্লাহ তেমন অসম্ভব রকমের শাস্তি দানকারী। আল্লাহ যা ক্ষমা করতে পারেন পৃথিবীর মানুষ তা কখনো পারে না, আবার আল্লাহ যা শাস্তি দিতে পারেন গোটা দুনিয়ার মানুষ ওই রকম শাস্তি দিতে পারবে না। আল্লাহর দয়া মায়ার ক্ষমাকে যেমন কঠিনভাবে বিশ্বাস করতে হবে, আল্লাহর শাস্তি আযাব গজবটাও তেমন কঠিনভাবে বিশ্বাস করতে হবে। একদিকে থাকবে আল্লাহ গফুরুর রহিম, আর একদিকে থাকবেন আল্লাহ আযাব দাতা, শাস্তি দাতা। এই দুইয়ের মাঝখানেই অবস্থান করবে একটা মুসলমানের প্রকৃত অর্থে ঈমান। যেমন ক্ষমা পাওয়ার সম্ভাবনাটা থাকবে 16 আনার 16 আনাই, আবার আযাবের ভয়টাও অন্তরে থাকবে একদম 16 আনা। আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহ পাকের রহমতকে প্রচন্ড আশা করেন, আল্লাহ দয়া মায়া ক্ষমাকে প্রচন্ড আশা করেন। লোকটা পাহাড় পরিমাণ পাপ করলেও এখনো মানুষটা বিশ্বাস করে, আমি যতই পাপ করি না কেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, আমি যতই অন্যায় করি না কেন আমি আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার যোগ্যতা রাখি। আপনি যেমন আল্লাহকে অসম্ভব রকমের বিশ্বাস করে নিয়েছেন, আল্লাহ দয়া মায়া ক্ষমা পাওয়ার ব্যাপারে আপনার মনে যেমন কোনো সন্দেহ থাকতে পারে না, সঙ্গে এটাও তো বিশ্বাস করতে হবে আপনি যে অপরাধের অপরাধী, আপনার অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে পারেন। এত পরিমাণ শাস্তি আল্লাহ দিতে পারেন যা কখনো কল্পনা করা যাবে না, যা কখনো আন্দাজ করা যাবে না। তাহলে একদিকে যেমন রহমত দয়া মায়া ক্ষমা অপরিসীম, অপর দিকে তেমন আল্লাহর আযাব গজব আর শাস্তি কখনো আন্দাজ করা যাবে না। যারা আল্লাহকে শুধু ক্ষমাকারী হিসাবে জানে কিন্তু শাস্তি যে কঠিন দিতে পারেন এটা ভুলে গেছে, এই মানুষগুলো ঠিক জায়গায় দাঁড়াতে পারবে না। ওরা আযাব বারবার করে ফেলবে, ওরা পাপের কাজ বারবার করবে, তওবা পড়বে আবার পাপ করবে। তাতে হবে কি, ও শান্তিতে কাল কাটাতে পারবে না। খুব জটিল না, একটু চেষ্টা করলে বোঝা যাবে। পৃথিবীতে আমরা যে শাস্তি টাস্তি দেই, মানুষ অন্যায় করলে সামাজিকভাবে এখনো কিছু শাস্তি দেই। এই যে কেউ অন্যায় করলে ত্রুটি করলে আমরা শাস্তি দেই, বিশ্বাস করুন এই শাস্তি আমরা যখন দেই আল্লাহ শাস্তি দেবেন, মরণের পর শাস্তি দেবেন। এবার শাস্তি দেওয়ার প্রণালী পদ্ধতিটা আলাদা হতে পারে কিন্তু শাস্তি হবে। আবার এই পাপগুলো করার কারণে লোকটা পৃথিবীতে যেমন শাস্তি পাচ্ছে, আবার আল্লাহর কাছেও মারধর খাবে। যদি এই পাপটা না করতেন তাহলে দুনিয়াতে ওই লোকটা কিন্তু শান্তিতেই থাকতে পারতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা বিড়ি খাওয়া, যে পরিবারের কেউ বিড়ি খায় না, হঠাৎ যদি বাপের কাছে সংবাদ আসে
যে তোমার 10 বছরের বাচ্চাটা সে না বিড়ি খাচ্ছিল, আমি দেখেছি। বাপ ধরে তার একটা চড় মারল। অন্যায় করেছে বলে বাবা মেরেছে, এখন পাপের কারণে শাস্তি হয়েছে। নাবালক হওয়ার বিধায় এই শাস্তিটা ওই ছেলেটা আল্লাহর কাছে পাবে না, কারণ নাবালক সন্তানের কোনো গুনাহ লেখা হয় না। তবে এই সন্তানটা যদি বিড়ি খেতে খেতে অভ্যাস করে ফেলে, তাহলে এই বিড়ি কিন্তু ওর বাস্তব জীবনে প্রচণ্ড ক্ষতি আর বিপদ ডেকে আনবে। বিড়িতে ক্ষতি হয় না? হ্যাঁ, সাংঘাতিক ক্ষতি হয়। এটা শুনেছি, কোনো বইতে পড়িনি, মৌখিকভাবে শোনা যায়। বৈশাখ হুজুর কাবলা কোনো একদিন ওয়াজ করতে করতে একটু রহস্য করেই বলেছিলেন যে বিড়ি খেলি 4টে বরকত হাসিল করা যাবে। তা ভক্তরা বললেন, হুজুর আপনি তো বইতে লিখেছেন বিড়ি খাওয়া মুকরু তাহারিমি, আবার আপনি বলছেন বিড়ি খাওয়ার বরকত। বলছেন হ্যাঁ বাবা, বিড়ি খেলে 4টে বরকত পাওয়া যাবে। তাহলে বলুন। উনি 1 নম্বরে বললেন, যারা বিড়ি খাবে ওরা জীবনে বুড়ো হবে না। তার মানে বললেন ওরা বুড়ো হওয়ার আগেই আজরাইলের সঙ্গে দেখা হয়ে যাবে। 2 নম্বরে বললেন, যারা বিড়ি খাবে ওদের বাড়ি জীবনে চোর ঢুকবে না। বললেন বিড়ি খাওয়ার সঙ্গে চোরের সম্পর্ক। তাহলে বিড়ি খেলি ও এত পরিমাণ কাশবে, চোর বেলা রাত 10টায় গিয়ে দেখবে ও কাছাকাছি চলতেছে, 11টায় গিয়ে দেখবে কাশি, 12টায় গিয়ে দেখবে কাশি, ভোর 4টায় গিয়ে দেখবে কাশি। চোর মনে করবে তাহলে জেগে রয়েছে, এখন ঘুমিয়ে যখন তাহলে ঢোকা যাবে না। এই বরকতটা হবে। পাশাপাশি উনি আর একটা বললেন যে বিড়ি খেলি জীবনে কুকুরি কামড়াবে না। তাহলে হুজুর বিড়ি খেলি কুকুরি কামড়াবে না, তো বিড়ির সঙ্গে কুকুরি কামড়ানোর সম্পর্ক? তা বলছে ওর অল্প বয়সে লাঠি ধরতে হবে, আর হাতে লাঠি থাকলে যত বড়ই হন্যে কুকুরি ওকে ধারে পাশে যাবে না। একটা লোক 40 বছর ধরে যত টাকার বিড়ি খাবে, তারপরে না বিড়ি খাওয়ার কারণে ওর যে ব্যামো হবে, যে রোগ হবে, ওই পরিমাণ টাকা ডবল টাকা ঢেলে দিলেও কিন্তু সেই রোগের চিকিৎসা হবে না। কিন্তু মানুষ বোঝে না। একদম হাতে করে বিড়ি, তেরঙ্গা, শেখর, গুটকা, ছুটকি এই ধরনের যা আছে, এর প্রত্যেকটাই হলো জীবন বিধ্বংসী, মানুষের সুস্থ জীবনের জন্য সাংঘাতিক হুমকি। কিন্তু মানুষ বোঝে না, মানুষ বোঝে না। এরকম চাংড়া ছেলে হলি একটু করে করলি না, সেখানে একটু মধুলে যাবেন বোতলে করে, খোকা একটু মধু খা, দেখবেন অনেকে খাবে অনেকে খাবে না। কিন্তু যদি 10টা তেরঙ্গানে যান কুলোবে না। ওরা মধুর মজাটা ওরা বুঝেনি, তেরঙ্গার মজাটা ওরা খুব বুঝে গেছে। ইসলাম যে কাজগুলো করতে বলেছে অ্যাকচুয়ালি এইগুলো করলে আপনার শান্তি হবে, আর যেগুলো বারণ করেছে ওই কাজগুলো না করলেই আপনি শান্তিতে থাকতে পারবেন। স্বাভাবিকভাবে পরিবারের একজন যদি মদ মাতাল হয় না, তা বাড়ির ভাই ভাই মিলে তার একটু মারধরও করে, যে আমাদের পরিবারের কেউ এরকম সব মানুষ নেই, তুই মদ খাচ্ছিস কেন, একটু মারধর করে। তো সামাজিকভাবে ভাই ভাইরা থেকে তার যেমন একটু মারধর করলো, হাসরের মাঠে আল্লাহর বিচারেও কিন্তু এই মদ খাওয়ার কারণে তার শাস্তি হবে। তাহলে দুনিয়ায় মার খেতে হচ্ছে, হাসরে মার খেতে হচ্ছে, ফের মাতলামি করার জন্য মাঝে মাঝে খানার ধারে এড়িয়ে পুকুরির নোনা পানীয় বলেন খেতে হচ্ছে। এরপরেও তারা বুঝেও যেন অবুঝ মতো। আবার আজকাল যে সমস্ত নেশা উঠেছে না, সে আবার কুকুর টুকুর সংবাদ পায় না, ট্যাবলেট এইসব নিয়ে বাড়ি এসে খেয়ে শুয়ে পড়ে। প্রচুর পরিমাণ বড় লোকের বাড়িতে এখন ভদ্র নেশাখোর তৈরি হয়েছে।
এইগুলোর খবর বাড়ির বৌমাটাই রাখতে পারে, অন্য কেউ খুব একটা জানে না। প্রচুর পরিমাণ ভদ্র নেশা করে, যারা বোতল টতল খেয়ে রাস্তার ধারে মাতলামি করবে না, বাড়িকে খেয়ে শুয়ে পড়বে। এই নেশাটাও কিন্তু ওর জীবন জিন্দেগির জন্য ভয়ঙ্কর বিপজ্জনক, ওরা বুঝতে পারছে না। এত পরিমাণ নেশা বেড়ে গেছে সমাজে। আপনার রাজাপুরের মতো জায়গায়, মুরারিশা রাজাপুরের মতো জায়গায় উকিলবাবু বললেন, ভাই অন্য অজ করতে হবে না, একটু অজ করেন যেন নেশার একটু কমে। ছেলেপিলে প্রচুর পরিমাণে নেশার ভিতরে ঢুকে গেছে। নেশা মানে মদের নেশা, হিরোইনের নেশা, গাঁজার নেশা, ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশা। আর এর পিছনে একটা বড় কারণ হলো অল্প বয়সে হাতে টাকা পড়ে গেছে। অল্প অল্প বয়সে বাচ্চাদের হাতে না প্রচুর টাকা পড়ে গেছে। 13 বছর 14 বছরের বাচ্চা মাসে যদি 6,000 8,000 10,000 রোজগার করে, সে মাথা ঠিক রাখতে পারে? বুঝতে পারেন? এই অতিরিক্ত টাকাই হয়েছে মুসলিম সমাজের অধঃপতনের একটা বড় কারণ। আজ থেকে 20 বছর আগে হয়তো খাওয়া হতো না, 30 বছর আগে খাওয়া হতো না। সেলাই কাজ, এমব্রয়ডারি, তারপরে গার্মেন্টস, হ্যান্ড গ্লাভস, এই সমস্ত কুটির শিল্পের কাজগুলো এসে না মানুষের অর্থনৈতিক অবস্থাটা অনেক উন্নতি হয়েছে। কিন্তু এরা যে পরিমাণ নেশা করছে তাতে মনে হচ্ছে এই টাকার চাইতে যেদিন গরিব ছিল সেদিন এরা ভালোই ছিল। সেদিন টাকা ছিল না, হয়তো চেয়ে চিনতে খেতে হতো, সেদিন এরা কেউ নেশা করছিল না, এদের ক্যারেক্টারটা ভালো ছিল। আর আজকে এদের হাতে অপাত্রে এত পরিমাণ টাকা পড়ে গেছে, এত পরিমাণ টাকা বাচ্চা ছেলেদের হাতে উঠে গেছে যে এদের সামলানোই মুশকিল। আর সামাজিকভাবে তো সেই বিচার ব্যবস্থা নেই। কেউ কিছু বলতে গেলেই না হয়তো তার মাও বলে দেবে, ওর বাপের টাকা ও খাচ্ছে, তোমার তাতে কি? বুঝতে পারেন? এইভাবে যদি আমাদের সমাজ ব্যবস্থা চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিন ধস লেগে যাবে, আপনি রক্ষা করতে পারবেন না। আপনি হয়তো মনে করছেন তো ওর ছেলে খাচ্ছে, তা আমি কি করবো বলো দিন দেখি। আমি বললাম না, তোমার দায়িত্ব আছে ভাই। তুমি তোমার মতো করে আর 5টা মানুষকে বলে বুঝিয়ে তার কাছে যে হাতটা ধরে তো বলতে পারো যে করছে এইটা করতে নেই বাবা, এইটা করো না তুমি। ধীরে ধীরে আজ একটু, কাল একটু, পরশু একটু, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আরে 100 মানুষকে বলে যদি একটা বাচ্চাও ভালো হয়, তবুও তো বলবো যে একজনকে ভালো পথে টানতে পেরেছি। আমি কখনো বলবো না আজকে বললেই কালকে সব ছেড়ে দেবে, সেটা নাও হতে পারে, কিন্তু বলার লোকটা আছে। আর বলার লোক, এটা কিন্তু মারাত্মক অপরাধ করছি আমরা। আর এই যে ভাবছি তা ওর ছেলে যদি পাপ করে, ভাই আমি কি করব বলুন দিনি? যদি আপনি আপনার কাজ খুঁজে না পান তাহলে একদিন কিন্তু আপনার কপালেও বিপদে আস। ওর ছেলেটা একেবারেই খচ্চর তৈরি হয়ে গেছে ভবঘুরে, আর তোর মেয়েটা দেখতে শুনতে ভালো, বিয়ে পড়ছে। হঠাৎ করে তুই মেয়ের সব পাবি কিন্তু মেয়ে পাবি না। 17 দিন পর মেয়ে ফোন করে বলবে, আমি আব্বা আমি ভাদার সঙ্গে বোম্বে এসেছি। সেই দিন বুঝতে পারবি তুই ঠেলার নাম বাবাজি। পরিবেশের চারপাশটা যদি ভালো না হয় তাহলে আমার ছেলেটাও নিরাপদ নয়, আমার মেয়েটাও নিরাপদ না। আর যদি বলি তা হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে, আমার বউটাও নিরাপদ না। কারণ হালি পড়ে আই বুড়ে মেয়ে পালাবার চাইতে বাড়ির বউ পালাচ্ছে বেশ। মুসলিম সমাজের এসব ঘটনা লজ্জা। 2টো বাচ্চা ফেলে চলে যাচ্ছে আরেকটা ছেলের সঙ্গে। কেন এগুলো হয়? অতিরিক্ত স্বাধীনতা। বউডার হাতে অতিরিক্ত টাকা পড়ে গেছে, সুবুরি টুবুরি ছিলে কাম সেলাই টেলাই করে, আর তাতে আবার মা লক্ষ্মীর ভান্ডারে তো বিরাট বরকত হচ্ছে এখন। ওই সব মাল ঝাল নে মদ্দা লোকের খবরটা কেয়ার করে না, কোনো কেয়ার করে না। টাকা হয়তো দেশে মায়েদের হাতে কিছু টাকা উঠেছে, অস্বীকার করা যাবে না, কিন্তু এই টাকা দিয়ে বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা বলে শেষ হয়ে গেছে। আগে যে একটু হাত পাত্র কয়ে দেখো 10টা টাকা দাও দিন,
কি 50টা টাকা দাও দিন, এই যারটা ছিল না আদান প্রদান, এখন আসছে আদান প্রদান তো চাতি ব্যাপারটা হয় না। শুধু একবার বাড়ি গিয়ে বলবেন কই তোমার অ্যাকাউন্টটা দাও দিন, ভান্ডারে কত পড়েছে, শুধু মসিয়ানটা দেখে নেবেন। যা মেজাজ নেবে না, মনে হবে তো 5 কোটি টাকা আছে, খুলে দেখবেন 275 টাকা, কিন্তু মেজাজটা যা নেবে তাতে আপনার বয়স শিকারের মাথায় উঠে যায়। বললি আবার সব বলবেন অভদ্র ভাষা। টাকা হয়তো কিছু এসেছে, কিন্তু সংসারে মহব্বতটা শেষ হয়ে গেছে। মহিলা সমিতি আসার কারণেও তাই একই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, এই পৃথিবীর ইমানদার মানুষেরা আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম, নারী জাতি হলো পুরুষ জাতির গায়ের পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা হলে নারীদের গায়ের পোশাক। একে অপরের ইজ্জত আর সম্মানের রক্ষক, একে অপরের পরিপূরক, একে অপরের সৌন্দর্যের প্রতীক। হুন্না লিবাসুল লাকুম, নারীরা হলেন পুরুষের গায়ের পোশাক, আর পুরুষরা হলেন নারীদের ইজ্জতের রক্ষা কবচ পোশাক। লিবাসুল মানে পোশাক। তো নারীদেরকে বললেন তোমরা পুরুষের পোশাক, পুরুষদেরকে বললাম তোমরা নারীদের পোশাক। ভাই আমার এই গায়ে জামা কাপড় পোশাকগুলো ভালো আছে, পোশাক আছে তাই আমারে বসতে দিয়েছে। একটা লোক প্রচুর কোরআন হাদিস জানে কিন্তু ন্যাংটো, তার অস্কতি দেবে কেউ? হ্যাঁ, যত বড়ই মুহাদ্দিস আর মুফাসসির হোক, যদি উলঙ্গ হয় এই সমাজে মাইকে বসে অস্কতি দেবে না। তাহলে আমার কলবে বা আমার ব্রেনে যত বুদ্ধি আর যত জ্ঞান যাই থাক না কেন, এগুলো মানুষ মর্যাদা দেবে যদি আমার গায়ে পোশাক থাকে। আর যদি পোশাক না থাকে কেউ আমার ত্রিসীমানায় আসবে না। তো পোশাক হলো মানুষের ইজ্জতের এক সাংঘাতিক প্রতীক হলো পোশাক। সেটার কত দাম তা দেখার দরকার নেই, তবে ময়লা না হলে পরিষ্কার হলেই যথেষ্ট। দাম কম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি। তো একজন স্বামী তার সম্মান আর মর্যাদার প্রতীক যেমন তার গায়ের পোশাক, সামাজিকভাবে তার সম্মান আর মর্যাদার প্রতীকও তেমন তার স্ত্রী। স্ত্রী যদি মনে করে তো স্বামীর সম্মান, ইজ্জত, হুরমত খুব সুন্দর মর্যাদাপূর্ণ জায়গায় রাখতে পারে। বুঝতে পারেন? মেয়েদের গল্প হয়, তা পাড়ার মেয়ে আমাদের বাড়িতেও যায়, গল্প গুজব করে। তো ওরা তো এক জায়গায় হলে যা হয়, ওর কার মিনসে কিরকম সেসব বলা খাওয়া হয়। তা আমার গিন্নিটাও বলে দিলে, বলে লোকে তো মনে করে আঙ্গা এটা বিরাট হুজুর, কিন্তু এ যে কি শয়তান, সে আমি চলে যাচ্ছি আজ 25টা বছর। পাশের লোকটা শুনে গেল, ও আরেকজনের বাড়ি গিয়ে আবার ওর মদ্দালোকের সঙ্গে বলবে না? একটা মদ্দার লোকের লাইফ শেষ করে দেওয়ার জন্যে বাড়ির স্ত্রী যথেষ্ট। এই আওয়াজ আবার মেয়েরা শুনতেছ না তো, যদি এই ওষুধ আবার কাজে লাগায় সে আবার ভয় করে। হুন্না লিবাসুল লাকুম, আল্লাহ বললেন তুমি পোশাক পরে যেমন তোমার মর্যাদা রক্ষা করো, তোমার লাইফের মর্যাদার সুরক্ষা হলো তোমার স্ত্রী। খবরদার তাকে গুরুত্ব দিও, স্ত্রীকে কখনো গুরুত্বহীন ভাববে না। আল্লাহ পাক বলেছেন নারী জাতি আবার পুরুষের গায়ের পোশাক যেমন, আবার পুরুষটাও তেমন নারী জাতির পোশাক। একটা পুরুষকে ভাবতে হবে, স্বামীকে ভাবতে হবে আমার ইজ্জতের সুরক্ষা তো আল্লাহ দেবেন, তবে উসিলা হিসাবে আমার স্বামীটা যথেষ্ট। আবার ওই নারীকে মনে রাখতে হবে বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে রেখে যে স্বামী সংসার করতে এসেছি, আরে আমার স্বামীর ইজ্জত সম্মান এটা বাঁচানো যেমন আমার দায়িত্ব, তেমন ভাবে স্বামীরও দায়িত্ব রয়েছে তার স্ত্রীর মান সম্মান ইজ্জতটুকু বজায় রাখা। যদি দুজন যদি দুইজনের একে অপরের সহযোগী হয়,
দেখবেন সেই পরিবারের উভয় মাথা উঁচু করে সমাজে খুব ইজ্জতের সঙ্গে থাকে। স্বামী যে দোষ করবো না একথা কখনো বলবো না, করতে পারে, কিন্তু দেখবেন অনেক স্ত্রী মানবে না, বলবে খোকার বা কত ভালো হয়েছে, তুই কি জানিস, আমি জানি। ও লোক এরম অন্যায় কাজ করতেই পারে না, অথচ লোকটা অন্যায় করেছে, এরপরেও তার স্ত্রী মানতে চাইবে না। যে স্বামীর যদি বদনাম হয় তাহলে সেই বদনামের ভাগিদার আমিও। সুতরাং আমি যে স্বামীর ঘর করছি, গোটা জগৎ খারাপ বললেও আমার স্বামী আমার কাছে ভালো, আমি তাকে নিয়ে চলব, আমি তাকে নিয়েই চলব। তবে হালিফোর্ডের যতগুলো তালাকের রিপোর্ট আমার কাছে আছে, এর ভেতরে তালাকের জন্য 30টা তালাক ছেলেরা মেয়েকে দিয়েছে, আর মেয়েরা 70টা তালাক তার স্বামীকে দিয়েছে। আমি তো হিসাবগুলো কষে তোর উত্তর খুঁজে পাচ্ছি না। আকসার ক্ষেত্রে ছেলেরা হয়তো তালাক দিয়েছে, সমাজের উঠে গেছে, ওর নিয়ে যখন বসলাম আমি বললাম, তা তুই ভাই তালাক দিতে গেলি কেন? ঝগড়া হচ্ছে ভালো হচ্ছে। তা বলছে, ভাই সে কথা আপনার সঙ্গে বলতে আমার লজ্জা লাগছে, তবু বলছি। বলে, ঝগড়া হতে হতে একটা টাইমে আমার স্ত্রী আমার বলছে, তুই যদি তালাক না দে ভাত খাবি তা সোর খাবি। বুঝতে পারেননি? বলে ঠিক আছে তবে রে, বলি তালাকটা দিই, খেয়েস। সর্দার খেলো না, ভাত খেলো। আচ্ছা, মেয়ে লোক যদি এত পিড়াপিড়ি করে, মদ্দা লোকের মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে দাঁড়ায়। এরপরেও বলছে আপনাকে ঠিক রাখতে হবে, যেহেতু আপনি মদ্দা মানুষ। মেয়ে মানুষ দড়ি টানবে আর মদ্দা মানুষ পুতুলির মতন নাচবে, তাহলে আর মদ্দানি থাকলো? বলেন বলেন। ও তো মহিলা তো পুতুল টেনেছে, আর সেই দড়ি টানায় আপনি পুতুল এমন নাচা নাচলেন যে পুরো তালাক। তাহলে ওর চাইতে বেশি নিম্ন স্তরের মেয়ে লোক ওই মদ্দা লোকটা। মহিলার কথায় আমি নাচবো কেন? আমি যা করি চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় করি, আবেগ তাড়িত হয়ে উত্তপ্ত মেজাজে অস্থির মস্তিষ্ক নিয়ে পৃথিবীতে যখন যে কাজটা করবেন তখনই ঠকতে হবে। হেরে যাওয়া, বিপর্যয়, ঠকে যাওয়া অনিবার্য যদি গরম মাথায় কাজ করেন। হ্যাঁ, যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় এক্ষুনি না, ব্রেনটা ঠান্ডা হোক, পরিবেশ স্থিতিশীল জায়গায় ফিরে আসুন, ঠিক আছে যা করতে হবে করা যাবে। কিন্তু যত আগুন লাগে সব কিন্তু গরম মাথায়। বুঝতে পারেননি? মাথাটা যত ঠান্ডা রাখবেন, পৃথিবীতে ইজ্জত সম্মান আর মর্যাদা নিয়ে তত সুন্দর শান্তিতে বাঁচতে পারবেন। আর যার মাথা যত গরম হবে, সে ইহকাল আর পরকালে তত বেশি অশান্তির আগুনে জ্বলবে। এটা খুব ক্লিয়ার কাট কথা। স্বামী এবং স্ত্রী, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে আমাদের যে সংসার, এই সংসারটা কিভাবে শান্তি হবে? আল্লাহর রাস্তায় স্বামী আর স্ত্রী আপনারা দুজনেই তো অভিভাবক আর অভিভাবিকা, দুজনেই। বিরাট টাকা হলেই যে সংসারে শান্তি আসে, আর টাকা পয়সা না থাকলে সংসারে যে বিরাট অশান্তি হয়, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি স্বামী আর স্ত্রী এই দুটো প্রাণী যদি একজন যদি আর একজনের জন্য কাঁদতে পারে, একজন যদি আর একজনের জন্য হাসতে পারে, যদি বিশ্বাস করে নিতে পারে যে আমাদের দুইটা দেহ মিলে একটা দেহ, যার জন্য স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, অর্ধ অঙ্গিনী, অর্ধাঙ্গিনী। তো এই দুটো মানুষ যদি নিজেদের ভিতরে বুঝপাড় করে সংসার চালাতে পারে, আমি বলছি অল্প টাকা রোজগার করেও শান্তিতে সংসার চালানো যায় যায়। আর দুইজনের ভিতরে যদি একে অপরকে বুঝবার মানসিকতা না থাকে, একে অপরকে জানবার মানসিকতা যদি না থাকে, একে অপরকে মানিয়ে নেবার যদি ইচ্ছা না থাকে, তাহলে কোটি কোটি টাকা দিয়েও সংসারে শান্তি আসবে না। মেয়েদের সবচেয়ে একটা বড় দোষ হলো, থাকবে সৌর বাড়ি, খাবে শ্বশুরির, শোবে সৌরির ঘরে, শোবে সৌরির ছেলেটার সঙ্গে করলে, আর যেই ও বাড়ির সঙ্গে এ বাড়ির কোনো একটা ঝামেলা মেয়ে দেখবেন সব সময় শালা বাপের বাড়ির পক্ষে। একেবারে 100-র ভিতরে 99.5টা বউ
ওর বাপের দলে। ও একবারও ভাবে না যে আমি মরলে আমার কবর হবে এখানে। আরে ও বাপ তো 18 বছর দায়িত্ব ছিল, 19 বছর ও বাপের দায়িত্ব তো পালন করেছে। এখন আমার বাপ তো শ্বশুর, এখন তো আমার মা শাশুড়ি। কিন্তু এই বাড়ি আর ওই বাড়ি যদি 25 গ্রাম ঝগড়া হয় তো বাড়ির বউটা সবসময় বাপ মার দলে। ব্লেডকে মেরে ফেলে দিলে ও কোনোদিন বকচড়া সাপোর্ট দেবে না। ওর বললেও চৈতলে সাপোর্ট করবে, চৈতলের বাবার বাড়ি। এই জিনিসটা হলো মেয়েদের বুদ্ধিমত্তার অল্প তার পরিচয়, বুদ্ধি কমের পরিচয়। আমি বাপ আর মা সাপোর্ট করতে যাচ্ছি কেন? আমার সংসার তো এখানে। সামান্য সামান্য কারণ নিয়ে এই বিতর্কের অশান্তির ঝড় ওঠে। আমি বলছি এটাকেও আপনি স্বামী হিসাবে মাথা গরম করলে হবে না। ওদের তো বুদ্ধি কম, ওরা গরম হতে পারে, আপনাকে গরম হলে হবে না। খুব স্থির মাথায় বোঝাতে হবে যে তুমি আমার স্ত্রী, এই সংসারের অভিভাবিকা, আমার বাচ্চা কাচ্চা মানুষ করার দায়িত্ব তোমার। আসবাদে কাল আমি মরে গেলে এখানে কবর হবে, তুমি মরলে এখানে কবর হবে। তুমি তো এখন চৈতলের নাগরিক না, তুমি তো এখন বকচড়ার নাগরিক। দেখবেন যদি বুঝপাড় করাতে পারেন, আল্লাহ রাজি থাকলে একটা টাইমে হয়তো বুঝপাড়ে শিখে যাবে। আর যদি ও যেরকম বুনল, আপনি যদি সেরকম ঘেটকুল তৈরি হন, তাহলে একজন আরেকজনের খাবে আর গাল চুলকে চুলকে মরবে। কিছু করার নেই। সাংসারিক জীবনটা খুব শান্তির জীবন, বিরাট খাওয়া পড়ায় না, শান্তি নেই। শুধু যদি এই স্বামী আর স্ত্রী দুইজন যদি একে অপরকে বুঝপাড় করে, যদি নিজেরা নিজের একটু কোঅপারেট করে নেয়, মুসলিমদের পরিবারগুলো এক একটা জান্নাতের ঘরে পরিণত হবে। ঝগড়াঝাটি, অশান্তি, গালিগালাজ কিচ্ছু থাকবে না। ধীরে 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 আমাদের সেই জায়গাটা তৈরি হোক, আমরা সেটাই চাই। ডাল দিয়ে ভাত খান, কিন্তু ভিতরটা শান্তি থাক। গোশ লাগে না শান্তির জন্যে, বিরাট তোষক লাগে না শান্তির জন্যে। মাটিতে শুয়েও স্বামী স্ত্রী শান্তিতে কাটানো যায়, শুধু যদি দুজন দুজনকে মানিয়ে নিতে পারে, গুছিয়ে নিতে পারে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইছি। আব্দুর রাকিব সাহেব এসেছেন, তার আলোচনা শুনতে হবে। তারপরে বক্তা রয়েছেন, তিনি শেষ দোয়া মোনাজাত করবেন। আমার কোচির জন্য দোয়া করবেন, মুন্সিবুলির জন্যে। ওর ছোট্ট যে ব্যবসাটা করে আল্লাহ যেন তাতে বরকত দেন। আর নামাজ কালামে দিনের উপরে যেন আল্লাহ আমাদের সবাইকে ইস্তেকামাত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।